সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তান সম্পর্কে পেহেলগাম হামলার পর নতুন করে সম্পর্কে টানাপোড়েনের পর প্রতিদিনই যেখানে নতুন নতুন সিদ্ধান্ত কিংবা প্রতিবেশী এই দুই দেশের মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কথার ঝড় কিংবা একে অপরের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, সেখানে জানার আগ্রহ তৈরি হয় যে এই দুইটি দেশ যুদ্ধে জড়ালে কে কার দিক থেকে সামরিক শক্তিতে কতটা এগিয়ে থাকবে। তো চলুন দেখে আসা যাক ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে কে কোন দিকে কতটা এগিয়ে। ভারতের বর্তমানে সক্রিয় সেনা সদস্য রয়েছে 14,55,000, যেখানে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য রয়েছে 6,54,000। ভারতের রিজার্ভে সৈন্য রয়েছে 11,55,000, যেখানে পাকিস্তানের রিজার্ভে সৈন্য রয়েছে 5,55,000। ভারতের আধা সামরিক বাহিনীতে 25,27,000 সৈন্য রয়েছে, সেখানে পাকিস্তানের আধা সামরিক বাহিনীতে প্রায় 5 লক্ষের মতো সৈন্য রয়েছে। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,201টি, যেখানে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 2,627টি। ভারতের সাজোয়াজান 1,48,594টি, যেখানে পাকিস্তানের সাজোয়াজান 17,516টি। ভারতের বিমান বাহিনীতে 2,229টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের বিমান বাহিনীতে বিমানের সংখ্যা রয়েছে 1,399টি। যুদ্ধ বিমান ভারতের রয়েছে 513টি, যেখানে যুদ্ধ বিমান পাকিস্তানের রয়েছে 328টি। কমব্যাট হেলিকপ্টার ভারতের রয়েছে 899টি, যেখানে পাকিস্তানের রয়েছে 373। ভারতের পরিবহন বিমান 270টি, যেখানে পাকিস্তানের পরিবহন বিমান 64টি। তাছাড়া ভারতের আধুনিক বিমান বহরের মধ্যে রয়েছে রাফায়েলের মতো আধুনিক বিমান। পাকিস্তানের আধুনিক বিমান বহনে রয়েছে চায়না এবং পাকিস্তানের যৌথভাবে তৈরি করা JF-17 থান্ডার ব্লক 3। তাছাড়া ভারতের বিমান বহরে তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করা তেজাসের মতো বিমানও রয়েছে। ভারতের বিমানবন্দর রয়েছে 316টি, যেখানে পাকিস্তানের বিমানবন্দর রয়েছে 111টি। এবার আসা যাক ভারতের নেভির দিকে। নৌযানের দিক থেকে ভারতের রয়েছে 293টি, যেখানে পাকিস্তানের রয়েছে 111টি। ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে 13টি, যেখানে পাকিস্তানের রয়েছে 0টি। করভেট যুদ্ধজাহাজ ভারতের রয়েছে 18টি এবং পাকিস্তানের রয়েছে 9টি। ভারতের সাবমেরিনের সংখ্যা 18টি, যেখানে পাকিস্তানের সাবমেরিনের সংখ্যা মাত্র 8টি। ভারতের টহল নৌযান 135টি, যেখানে পাকিস্তানের টহল নৌযান 69টি। পারমাণবিক অস্ত্র ভারতের রয়েছে 172টি, পাকিস্তানের রয়েছে 170। ভারতের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য ভূমি, নৌ ও আকাশপথের মতো প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য শাহিন গাজনবি সিরিজের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে। ভারত সবসময় আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারে অটল, যেখানে পাকিস্তান তাদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধের যে কোনো সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক অস্ত্র বর্তমানে সমতায় না থাকলেও 2025 সালের মধ্যে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড 200 থেকে 250-এর মধ্যে চলে যেতে পারে। পাকিস্তান ভারতের তুলনায় বর্তমানে পারমাণবিক অস্ত্রে পিছিয়ে থাকলেও বর্তমানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মজুদ এবং পরিস্থিতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা থেকে অনেকটাই ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। তাই পরিশেষে বলাই যায়, ভারত পাকিস্তানের দিক থেকে সামরিক শক্তিতে অনেক বেশি এগিয়ে থাকলেও ভারত তাদের পূর্ণ সামরিক শক্তি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, কারণ ভারত দেশটি ভৌগোলিকভাবে পাকিস্তানের তুলনায় অনেক বেশি বড় হয়। ভারতের এই বিশাল সীমান্ত চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ভাগাভাগি করতে হয়, যেখানে তাদের প্রচুর পরিমাণ সামরিক বাহিনী মোতায়েন করা থাকে। সেক্ষেত্রে তারা চীনের দিক থেকে সবসময় একটা চাপে থাকে। অন্যদিকে পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানোর জন্য এবং যুদ্ধে সমতা আনার জন্য পাকিস্তান না খেয়ে হলেও ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সকল শক্তি প্রয়োগ করার জন্য চেষ্টা করে যাবে। তাছাড়া প্রথাগত যুদ্ধে যদি তারা পিছিয়েও পড়ে, সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্রও তারা ব্যবহার করতে পারে।